তো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে এমন একটি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আপনাদের সাথে, যেটা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে, বিশেষ করে যারা বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ এবং যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন এবং যারা রিলেশনশিপের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এটা এমন একটি ছোট্ট বিষয় যেটা কিন্তু আমাদের বর্তমান সময়ে কিন্তু একটি খুব বড় আকারের একটা সমস্যা কিন্তু সৃষ্টি করতে চলেছে বা সৃষ্টি হয়ে চলেছে কন্টিনিউয়াস। তো বন্ধুরা, এটা অবশ্যই অ্যাডাল্টস বা প্রাপ্তবয়স্কদের জন্য এই ভিডিওটি। তো যারা 18 বছর নিচে এবং অপ্রাপ্তবয়স্ক তারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন, এবং যারা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টস তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং যে একটি সামান্য ছোট্ট ভুলের জন্য যে কত বড় ক্ষতি হতে পারে সেটা কিন্তু আজকে আপনারা আন্দাজ করতে পারবেন বা বুঝতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই কানে কিন্তু হেডফোন লাগিয়ে তারপরে কিন্তু ভিডিওটি শুরু করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর বিশেষ টপিক হচ্ছে যে আমরা কোনো রকম মেডিসিন ছাড়া বা পুরুষরা কোনো রকম মেডিসিন ছাড়া কীভাবে দীর্ঘ সময় কিন্তু সহবাস বা মিলন করতে পারবে, সেই বিষয়ের উপর কিন্তু আজকের টপিক। এবং খুব সহজেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কীভাবে আপনার স্ত্রীকে কিন্তু আপনি বা আপনার পার্টনারকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটি পূর্ণ তৃপ্তি বা একটি সম্পূর্ণ কিন্তু যে যৌন মিলনের যে স্বাদ সে গ্রহণ করার যে অনুভূতিটা আপনারা খুব সহজেই দিতে পারবেন, তার সংক্ষিপ্ত একটি বিবরণ দেখাতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আগে আপনাদেরকে জানতে হবে যে মহিলা বা স্ত্রীদের যে রিপ্রোডাক্টিভ বা জননতন্ত্র সেটা কিভাবে হয়ে থাকে এবং কোথায় কি থাকে, এটা আগে ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো বন্ধুরা, এই সম্বন্ধে ভিডিও কিন্তু এটা লজ্জার কোনো বিষয় না, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। আমাদের সবাইকে বা সকলকে কিন্তু জানার অধিকার আছে। তো বন্ধুরা, সবার ফার্স্টে জানতে হবে যে আপনার যে সেক্স বা মিলনের ইচ্ছা জাগলেই কিন্তু আপনি এসে কিন্তু মিলন করবেন, এটা কিন্তু মোটেই কোনোভাবে কাম্য নয়, এবং এটা কিন্তু কোনোভাবেই কিন্তু উপযুক্ত নয় আপনার স্ত্রী বা আপনার পার্টনারের পক্ষে। তো অবশ্যই আপনাকে কিন্তু আপনার স্ত্রী বা পার্টনারের কিন্তু সম্মতিক্রমেই কিন্তু আপনাকে সহবাস বা যৌন মিলনে কিন্তু এগোতে হবে, এবং যে আপনার স্ত্রীর অর্গাজম হচ্ছে কি না সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনাকে বেশ কিছু বিষয় ফার্স্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো মজার বিষয়, সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু যে ফোরপ্লে, সেটা কিন্তু আমি সবার শেষে বলবো। ফার্স্ট কিন্তু আমি আপনাদেরকে বলবো এক্সারসাইজ। আপনাকে কিন্তু নিয়মিত এক্সারসাইজ, বেশ কিছু এক্সারসাইজ, এমন কিছু এক্সারসাইজ আছে যেগুলি করলে কিন্তু আপনার শরীর অনেক সুগঠিত হয়, এবং আপনি যে দীর্ঘ সময় ধরে যে মেলামেশা করতে পারবেন, এবং যাতে কোনো রকম ক্লান্তি বা একটা যে অনিচ্ছা ভাব যেন না আসে, সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে আপনাকে কিন্তু ব্যালেন্স ডায়েট কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে কি, আপনাকে উপযুক্ত খাদ্য খাবার, যেগুলো ভিটামিন, ফ্যাট এবং বিভিন্ন রকম মিনারেলস সমৃদ্ধ খাদ্য খাবার, যেমন সামুদ্রিক মাছ, যেগুলির মধ্যে কিন্তু অনেক বেশি কড লিভার বা ভিটামিন ই এই জাতীয় কিন্তু থাকে। এছাড়াও কিন্তু অনেক কিছু অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য খাবার, যেমন বেশ কিছু ফল কিন্তু আপনাকে, বিভিন্ন ধরনের ফল যেগুলো কিন্তু সেক্স হরমোন অনেক বৃদ্ধি করে এবং আপনাকে কিন্তু মিলনে অনেক উৎসাহিত করে, বাদাম জাতীয় বিভিন্ন ধরনের ফল এবং আরও বিভিন্ন রকম ফল আছে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই স্ট্রেস এবং যে চিন্তাভাবনা, অতিরিক্ত কিন্তু চিন্তাভাবনা আপনাকে দূর করতে হবে, এবং যে অ্যাংজাইটি বা এবং আপনার মধ্যে যে রাগান্বিত ভাব আছে, সেই সমস্ত কিন্তু রাগ এবং চিন্তাভাবনাকে দূর করে আপনাকে কিন্তু অবশ্যই একটি হাসি খুশি এবং আনন্দময় জীবন কিন্তু আপনাকে বেছে নিতে হবে, যে কারণে কিন্তু আপনার পার্টনারকেও আপনি আনন্দিত করতে পারবেন বা আনন্দ দিতে পারবেন। এবং নাম্বার 4, এবং আপনাকে অবশ্যই সেক্স পজিশন বা আপনার যে সহবাসের যে পজিশন বা ধরন কিন্তু আপনাকে কিন্তু অনেক সময় চেঞ্জ করতে হতে পারে। আপনি কিন্তু একই পজিশন বা একই রকম ধরনের কিন্তু যদি দীর্ঘদিন যাবৎ কিন্তু মেলামেশা করেন বা যে মিলন করতে থাকেন, সেই পজিশনে কিন্তু আপনার অনেক সময় কিন্তু একটা অ্যালার্জি বা একটা কিন্তু মাইন্ডে কিন্তু একটা খারাপ একটা মাইন্ড কিন্তু সৃষ্টি হতে পারে এবং অনিচ্ছা কিন্তু তৈরি করতে পারে। সে কারণে অবশ্যই আপনাকে কিন্তু সেক্স পজিশনটাকে আপনাকে একটু পাল্টাতে হবে বা একটু নতুনত্ব আনতে হবে, এবং উভয়ের সম্মতিক্রমেই কিন্তু এটা আনতে হবে। এবং নাম্বার 5, আপনাকে কী করতে হবে, যে আপনার যে মিলনের সময় বা সহবাসের সময় অনেক সময় কিন্তু
যে আপনার বীর্যপাত হওয়ার সময় চলে আসলে আপনি কিন্তু অবশ্যই স্টপ করেও কিন্তু দেখতে পারেন। এটা স্টপ অ্যান্ড প্লে, আপনি কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু স্টপ করলেন এবং পুনরায় আবার কিন্তু মিলনে লিপ্ত হলেন। এভাবেও কিন্তু আপনি দীর্ঘ সময় কিন্তু মেলামেশা করতে পারেন এবং কিন্তু খুব সহজে কিন্তু এই পদ্ধতিও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, নাম্বার 6 যেটা কিন্তু ফোরপ্লে, যেটা কিন্তু এমন একটি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা যে আপনার মিলনের যে অঙ্গভঙ্গিমা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয় এবং খুবই কিন্তু এটা জানা আমাদের পক্ষে কিন্তু প্রতিটা পুরুষ বা প্রতিটা ছেলেদের পক্ষে কিন্তু জানা এটা খুবই অনাবশ্যক বা খুবই জরুরি একটি টপিক। তা ফোরপ্লে এটা আপনাকে বুঝতে হবে যে স্ত্রীদের যে সমস্ত জায়গায় সংবেদনশীল জায়গা, সেই সমস্ত জায়গায় আপনাকে কিন্তু স্পর্শকাতর জায়গাগুলিকে কিন্তু আপনাকে স্পর্শ করতে হবে, সেটা কিন্তু ফোরপ্লের মাধ্যমে। ফোরপ্লে মানে এটা একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটা আপনি কিস থেকে শুরু করতে পারেন এবং যে সমস্ত সংবেদনশীল জায়গা যেমন ক্লাইটোরিস, সেখানে স্পর্শ করতে পারেন। পিউবিক হেয়ার, যেটা কিন্তু গোপন লোম বা যে গোপন জায়গায় যে লোম হয়ে থাকে গোপনাঙ্গে, সেই সমস্ত লোমে কিন্তু স্পর্শ করতে পারেন। এবং উরুতে এবং ঘাড়ের পেছন দিকে এবং বেশ কিছু আরও অনেক জায়গা আছে, কিন্তু অনেক সময় চুলেও কিন্তু অনেক সময় স্পর্শকাতর হয়ে থাকে এবং কানের লতি বা কানের পাতায়ও কিন্তু অনেক সময় হয়ে থাকে। এই সমস্ত বিশেষ বিশেষ জায়গা কিন্তু আপনাকে ফোরপ্লের মাধ্যমে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আপনাকে ছুতে হবে, যে কারণে কিন্তু আপনার স্ত্রী বা পার্টনার কিন্তু অনেক বেশি কিন্তু উত্তেজিত হয়ে পড়বে। এবং নাম্বার 7, এগুলো কিন্তু আপনাকে বেশ কিছু রেস্ট্রিকশান আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। যেমন আপনাকে অ্যালকোহল কিন্তু ছাড়তে হবে এবং স্মোকিং কিন্তু পুরোপুরি বন্ধ করতে হবে। এছাড়াও কিন্তু অ্যাডেকুয়েট স্লিপ, যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনাকে ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আপনাকে কিন্তু ঘুম এবং পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার দাবার এবং পর্যাপ্ত লাইফস্টাইল, বিভিন্ন রকম কিন্তু দিক কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার স্ত্রী বা পার্টনারের সঙ্গে কিন্তু পর্যালোচনায় করতে হবে বা পর্যালোচনায় বসতে হবে, বা এই বিষয়ে কিন্তু আপনাকে লজ্জা ভুলে কিন্তু রাগ অভিমান লজ্জা ভুলে কিন্তু এই বিষয়ে কিন্তু আপনার স্ত্রীর সাথে আলোচনা করতে হবে এবং তাকে কিন্তু আপনার কিন্তু মাইন্ড সেট করতে হবে যে সে কীরকম ধরনের চাইছে, সেইভাবে কিন্তু আপনি কিন্তু যেটা 2 মিনিটের জায়গায় যেটা আপনি সময় দিয়ে থাকেন, যেটা 2 মিনিটে হয়ে যায়, সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু সেটা কিন্তু 2 মিনিটের জায়গায় 20 মিনিট এবং আধ ঘন্টা অবধিও কিন্তু আপনি টাইমটা কিন্তু চেঞ্জ করতে পারেন বা এই টাইমটা বাড়াতে পারেন এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমার দ্বারাই কিন্তু এটা করতে হবে। এবং অবশ্যই আপনার যে কোঅপারেশন কিন্তু অবশ্যই আপনার স্ত্রী বা পার্টনার কিন্তু যদি করে, তাহলেই কিন্তু আপনি এই সমস্ত জিনিসটা করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন বেশ কিছু যে ক্লাইটোরিস বা ভগাঙ্কুর, এই সমস্ত জায়গা কিন্তু সবথেকে বেশি সংবেদনশীল জায়গা কিন্তু এটা হয়ে থাকে এবং এইটা কিন্তু আপনাকে স্পর্শ করলে কিন্তু অনেক বেশি আপনার স্ত্রী কিন্তু অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে এবং আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনার যে এটা কিন্তু আপনি করতে পারবেন, যে শারীরিক যে মিলনটা কিন্তু আপনি করতে পারবেন। এছাড়াও কিন্তু যে বার্থোলিন গ্ল্যান্ডস আছে, এখান থেকে কিন্তু একটা মিউকাস সিক্রেশন হয়, একটা তরল পিচ্ছিল পদার্থ, সেটাও কিন্তু বের হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কিন্তু মিলনে আগ্রহী আছে বা এই সময় কিন্তু মিলন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভ্যাজাইনাল অরিফিস বা যোনিদ্বার কিন্তু। তো আপনাকে অবশ্যই এই জায়গাটা কিন্তু জানা দরকার বা বোঝা দরকার, এটা আশা করি অনেকেই জানেন। এবং যে বৃহদষ্ট, ক্ষুদ্রষ্ট, গোপন লোম, সতিচ্ছেদ্য পদ্রা এবং এটা কিন্তু হাইমেন বা সতিচ্ছেদ্য পদ্রা, এইসব জায়গা কিন্তু দেখে শুনে কিন্তু আপনাকে অবশ্যই মিলিত হতে হবে। যেখানে সেখানে কিন্তু করলে কিন্তু অনেক বেশি আঘাত পেতে পারে। তো আপনাকে বেশ কিছু বিষয় কিন্তু দেখে শুনে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মিলিত হতে হবে। এবং আপনি যে সহবাসের সময় কিন্তু অনেক বেশিক্ষণ কিন্তু আপনি কোনো রকম মেডিসিন ছাড়াই কিন্তু আপনি পূর্ণ তৃপ্তি বা আপনার স্ত্রী কিন্তু পূর্ণ অর্গাজম কিন্তু আপনি দিতে পারেন। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু ভিডিও জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।